শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে মধ্যলীলায় ঊনবিংশ পরিচ্ছেদে গ্রন্থকার বলছেন যে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভং প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনি। শ্রী সুখদেব এর প্রতি পরীক্ষিত মহারাজ বললেন যে হে মহামুনি, যাহারা জীবনমুক্ত ও সিদ্ধ পুরুষ কোটি কোটি, সেই সব জীবনমুক্ত বা সিদ্ধ ব্যক্তি থেকেও নারায়ণের সেবা পরায়ণ একজন ভক্ত সুদুর্লভ। কেন বললেন একথা? কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত এত দুর্লভ কেন? কারণ কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। নিষ্কাম শব্দের অর্থ কি? নিষ্কাম শব্দের অর্থ আমরা সাধারণত জানি যে কোনো কামনা বাসনা না রাখার নামই হচ্ছে নিষ্কামতা। তো মুক্ত যারা হয়েছে তারা কি কোনো কামনা বাসনা আসে নাকি? কামনা বাসনা থাকলে সে কি মুক্ত হতে পারে? যারা মুক্ত মহাত্মা হন তারা তো কোনো কামনা বাসনা রাখেন না। কামনা বাসনা থাকলে তো কখনোই মুক্ত হওয়া যায় না। আর আমরা জীবনে দেখতে পাই কৃষ্ণ ভক্ত জীবনীতে আমরা যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনায় বলছেন, কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব যুগল রূপরাশি, কবে হাম মালতীর মালা গাঁথিয়া দোহাকে পড়াইব। এগুলো কামনাই তো। এগুলো কামনা ছাড়া কি? কবে আমার সেরকম হবে, কবে আমার এরকম দশা হবে, এগুলো সবই তো কামনা। তাহলে আপনি যে বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তো কামনাই তো। কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব যুগল রূপরাশি, কবে মালতীর মালা গাঁথিয়া দোহারে পড়াইব, এগুলো সবই তো কামনা। বস্তুত এই যে কামনাটা ভগবৎ সম্বন্ধ। আচ্ছা, ভগবৎ সম্বন্ধ কামনা, তাহলে সেটাকে কামনা বলা হবে না? তাহলে সেটাকে ভক্তি বলা হবে অবশ্যই। শাস্ত্র বিচারে তাহলে সেই কামনাটাকে ভক্তি বলা হবে। কিন্তু আমরা দেখতে পাই বৈষ্ণব জীবনীতে একজন মহাত্মা লিখছেন, হরিদাস দাস বাবাজি মহারাজ বৈষ্ণব জীবনীতে লিখছেন, একজন মহাত্মা বৃন্দাবনে বাস করতেন। উনি গৃহত্যাগী, অল্প বয়সেই বাবাজি হয়ে চলে এসেছেন। ওনার একটা বন্ধুত্ব ছিল একটা বাবাজির সঙ্গে, তিনি খুব নিষ্ঠার সঙ্গে সাধন ভোজন করতেন। তিনি কয়েকদিন আগেই দেহ রেখেছেন। যে বাবাজি মহারাজ হঠাৎ একদিন উনি বৃন্দাবন দিয়ে উনি ওই গোবর্ধন পরিক্রমার জন্যে ভোর রাত্রি থাকতে থাকতেই ভোর হতে হতে যা গোবর্ধন পরিক্রমা করার জন্য উনি এগিয়ে যাচ্ছেন। আর একটু বাবাজি মহারাজের তাম্বক খাবার একটু শখ ছিল, নেশা। তো উনি কোথায়
কোথায় তামক পাবে উনি খোঁজ করছেন, যে এখানে 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 কি কোথাও তামক পাওয়া যাবে, উনি খোঁজ করছেন যে তামক কি কোথাও পাওয়া যাবে। খোঁজ করতে করতে উনি কোথাও দেখতে পেলেন না, কিন্তু দূর থেকে দেখছেন কি একটা বিশাল বৈষ্ণব সমাজ। আর কেন তারা যেন কি যেন বলছে, হাউ 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 করে কেউ কাঁদছে, কার হাত নেই, কার পা নেই, কার চোখ নেই, কার। আর উনি ওর মধ্যে দেখতে পাচ্ছেন চির পরিচিত সেই বান্ধবটি, সেও আছে ওখানে। উনি উনি তাকে বলছেন, বন্ধুবর আপনার এরকম দশা কি করে হলো? আপনি তো কিছুদিন আগেই দেহ রেখেছেন, আমরা জানি। আপনি এখানে কি করছেন? আরে এরাই বা কারা? উনি বলছেন, বন্ধুবর আমি রাধা মাধবের চরণ প্রাপ্ত হইনি। সে কি কথা? আপনার মতো মহাত্মা কি রাধা মাধবের চরণ পাননি? তাহলে আমাদের কি গতি হবে? কারণ আপনার জীবনে তো আমরা ভোজন শৈথিল্য দিয়ে লক্ষ্য করিনি। কারণ সর্বদাই কৃষ্ণ নামে মত্ত ছিলেন আপনি। কুঠির থেকে মাত্র একটু প্রসাদ পাওয়ার জন্যই বাইরে বেড়াতেন, তাছাড়া হরিনামই জপ করতেন কুঠিরে বসে। আপনার জীবনে ভোজন বিষয় ছাড়া আমরা জাগতিক বিষয়ে কোনো কামনা বাসনা দেখিনি, লক্ষ্যই করিনি এরকম। তা আপনার এরকম গতি হলো কি করে? তখন বলছে, বন্ধুবর আমার একটু মনে কামনা রয়ে গিয়েছিল। কি কামনা? উনি বলছেন, আমার ইচ্ছে ছিল যে আমি মৃত্যুর আগে বৈষ্ণব সেবা করাবো। দুটো পয়সা ইটের তলায় আমি রেখেছিলাম, করতে পারলাম না, তার আগেই দেহ রেখেছি। সেই কামনাটা থাকার জন্য আমার পরমাগতি লাভ হয়নি। আমি আজ ভূত হয়ে ঘুরছি। আর আমার পিছনে যারা দেখছো তারাও এরকম কিছু না কিছু কামনার জন্যই আটকে গেছে। সে কি কথা? এই একটু আগে বলছেন ভক্তির জন্য কামনা করলে সেটাকে ভোজন বলা হবে, সাধন বলা হবে। আর উনি এই বৈষ্ণব সেবাই তো করবেন বলেছেন, এটাও তো একটা কামনা, এটাও তো একটা সেবাই, উনি সেবা করাবেন। তো এর জন্য ওনার ভূত হতে এলো কেন? বাবাজি মহারাজ লিখছেন, হরিদাস বাবাজি মহারাজ, প্রমাণ আছে, শাস্ত্র প্রমাণ। কেন এরকম গতি হলো? কি করে উদ্ধার হবেন আপনি? আমি এখন কি করতে পারি? তখন উনি বলছেন যে ওই 2 পয়সায় বৈষ্ণব সেবা করান, ওই সেবা করালে তবে আমার উদ্ধার হবে। উনি গেলেন, 2 পয়সা দিয়ে উনি বৈষ্ণব সেবা করালেন, 2 টাকা দিয়ে উনি বৈষ্ণব সেবা করালেন। তারপরে ওনার কিছুদিন পরে উদ্ধার হলেন। দেখুন, কামনা করলেন তো এরকম হয়ে গেল। আমাদের তো হৃদয়ে অজস্র কামনা, এই করব, সেই করব, এরপর এটা করব, এরপর ওটা করব। উনি তো শাস্ত্রীয় কামনা, ওইটা এরকম গতি হয়ে গেল। এটা মাথায় ঢুকে না। সাধে বলছেন নি, কোটিশ্বপি মহামুনে সুদুর্লভ প্রশান্তাত্মা। সাধে বলছেন মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভং প্রশান্তাত্মা কোটিশ্বপি মহামুনে। সামনে সাধে বলছেন নি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান সাধে বলছেন নি, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্রতে বাসুদেবম সর্বমিতিং সমহাত্মা সুদুর্লভ। সাধে বলছেন নি, এমনি বলে দিয়েছেন তা নয়। বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্মের পরে জ্ঞানবান মাং প্রপদ্রতে, যিনি জ্ঞান লাভ করেন। কি জ্ঞান? বাসুদেবম সর্বমিতি, বাসুদেবই সব, ভগবান শ্রীকৃষ্ণই সব, শ্রীকৃষ্ণ ছাড়া জগতে আর কিছুই নেই। সমহাত্মা সুদুর্লভ, সেরকম মহাত্মা সুদুর্লভ, পাওয়া যায় না জগতে। শ্রীকৃষ্ণর নিজের মুখের বাণী, আরো বাণী আছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বাই পাদ বলছেন,
সাধনৈগ রণাসঙ্গে সুচিরাদপি, সাধনৈগ রণাসঙ্গে নলভ্যা সুচিরাদপি, হরিণা চাস্য দিয়তি দ্বিধা সাসাৎ সুদুর্লভা। দুভাবে ভগবান কখনো ভক্তি দেন না। এক নম্বর ভাব হচ্ছে অনাসঙ্গ সাধনে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আর ওই পঞ্চবিধ যেটা মহাপ্রভু মুখ্য বলেছেন, ধামবাস, হরিনাম সংকীর্তন, শ্রীমূর্তির সেবা আর সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ। এই যে পাঁচটা মুখ্য তুলসী সেবন, এই পাঁচটাকে ত্যাগ করে যে সাধনা করছেন ভক্তির অনাসঙ্গভাবে, তাকে ভগবান কখনো ভক্তি দেন না, সুদুর্লভ। আর একজনকে দেন না যিনি যোগ্যতা লাভ করেননি, তাকে শিহরি দেন না ভক্তি। সাধে বলছেন ভক্তি লাভ করা এত সহজ কথা, মাথায় ঢুকবে না। গুরু কৃপায়, শাস্ত্রের কৃপায় একটা বালকের ভক্তি হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্নাতকোত্তর তার মাথায় ভক্তি বিষয়ে ঢুকবেই না। এ তো কৃপার রাস্তা। আচ্ছা, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীমৎ রূপ গোস্বাইপাদ বলছেন, জ্ঞানং সুলভা মুক্তি ভুক্তি যজ্ঞাদি পুণ্যত সাধনং সহস্রেষু হরি ভক্তি সুদুর্লভা। জ্ঞানের দ্বারা মুক্তি সহজে লাভ করা যায়, সুলভ মুক্তি। ভুক্তি যজ্ঞাদি পুণ্যত, পুণ্যকর্ম করলে, যাগযজ্ঞ করলে ভুক্তি পাওয়া যায়, ধন দৌলত প্রতিপত্তি ঐশ্বর্য সব পাবেন। সাধনই সহস্রেষু হরি ভক্তি সুদুর্লভা। সাধন সহস্র সহস্র সাধন করলেও হরিভক্তি লাভ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণই দেন না। শ্রীকৃষ্ণর আরাধনা উপাসনা করলে শ্রীকৃষ্ণ কি দেবে? ভুক্তি মুক্তি দিবেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কখনো প্রেম ভক্তি উনি দেন না, কারণ অযোগ্য আধারে ভগবান কখনো কৃপা করেন না। আচ্ছা, ভক্তি কথা যে বলছেন মহাশয়, ভক্তি যদি আমি লাভ নাই বা করলাম এই জন্মে, আমি ভক্তি নাই বা লাভ করলাম, আমার স্ত্রী পুত্র সংসার আত্মীয় স্বজন নিয়েই বা জীবনটা কাটালাম, তাতে আমার গতিটা কি হবে? ভালোই তো আছি। সে উত্তরে ভগবান বলছেন, নাহম প্রকাশ্যম সর্বস্বম যোগ মায়া সমাবৃতম। আমি সবার কাছে প্রকাশিত হই না, যোগ মায়ার দ্বারা আবৃত থাকি। তো আবৃত থাকেন তো নাই বা জানলাম আপনাকে, আপনি জানালেনই না। তো এইভাবেই যদি আমি দেহত্যাগ করি তো কি হবে? আমার গতিটা কি হতে পারে তার? অসদ্য ধানা পুরুষা ধর্মশস্য পরন্তপ। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছেন, অসদ্য ধানা পুরুষা ধর্মশস্য পরন্তপ। হে পরমতপ, যারা অসদ্য ধান পুরুষ হয়, তাদের হৃদয়ের মধ্যে শ্রদ্ধা নেই, তারা মৃত্যু সংসারবর্তিনী, তারা বারবার এই মায়াময় জগতে বর্তিনী হয়, বারবার জন্মগ্রহণ করেন, বারবার মৃত্যুর মুখে পতিত হয়, কারণ তারা শ্রদ্ধা লাভ করতে পারেননি। আরো বললেন ভগবান 11 নম্বর শ্লোকে, কি বললেন? মূঢ়হম মাপি জানতি। মূঢ়গণ আমাকে কখনো জানতে পারে না, যারা মায়া মোহিত হয়ে আছেন, মায়া মোহিত চেতসাম, তারা কখনো তত্ত্বেমব্যয়ম, তারা জানতে পারে না আমাকে কখনো। তো নাই বা জানতে পারলো, তাতে কি হবে? ভগবান বলছেন, মোঘাসা মোগ কর্মণম মোগ জ্ঞানং বিচেতসম রাক্ষসী মাসুরং চৈবং প্রকৃতিং বিদ্ধি মে পরম। ভগবান বলছেন মোঘাসা, তারা যদি কোনো সাধন ভোজন করে
মুক্তি লাভের জন্য জ্ঞান অর্জন করছেন, দিন রাত্রি খাটছেন, খেটে খেটে জ্ঞান অর্জন করছেন যে মুক্তি লাভ হবে। মোঘাসা, তারা মুক্তি লাভ হতে পারবে না, কখনোই পারবে না। মোঘাসা মোঘ কর্ম নাম, তারা যে কর্ম করছে, যাগযজ্ঞ দান ধ্যান পুণ্য তপস্যা করছেন, যা কিছু করছেন, মোঘা কর্ম নাম, সেই কর্মের ফল যাগযজ্ঞ করে স্বর্গ উনি লাভ করতে পারবেন না, স্বর্গে যাবেন না। মোঘ জ্ঞানং বিচেতস, তার জ্ঞানটাও মুক্তি দিতে তাকে পারবে না। তো কি হবে তার গতি? রাক্ষসী মাসুরম চৈবম, তারা রাক্ষসী অসুরের ভাব প্রাপ্ত হবে। প্রকৃতিং বিদ্ধি মে পরাম, তারা পরের জন্মে নরকে যাবে। যদি আপনি শ্রদ্ধা লাভ না করতে পারেন এই জগতে ভগবানের প্রতি, ভাববেন না যে আমি পরের জন্মে ভালোভাবে যাব, কারণ শাস্ত্র বলছেন অনাহাসে মরণ জীবন দৈন বিনে, কৃষ্ণ ভজিলে সে হয় নয়ে বিদ্যাধনে। অনাহাসে মরব রোগ ব্যাধি শোক জ্বালা ছাড়া, সবার কাছে সম্মানিত হয়ে, আর জীবনে দুঃখ দরিদ্রতা আসবে না, অর্থের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, ধনের অভাব হবে না, স্ত্রী পুত্রের অভাব হবে না, নাতিপুতির অভাব হবে না, এইভাবে মরব, এটা সহজে হবে না। নহে বিদ্যাসনে, কৃষ্ণ ভজিলে সে হয়, এটা হবে একমাত্র কৃষ্ণ যদি উপাসনা করেন, কৃষ্ণ পূজা যদি করেন, কৃষ্ণের নাম জপ যদি করেন, তাহলে হবে। কৃষ্ণর কথা যদি শোনেন কানে, তাহলে হবে। আর যদি নাই বা শুনলেন, কান টালা দিলেন, কানে জগতের কথা শোনালেন কানে, আর চোখ দিয়ে ভগবানের কে দেখার জন্য চোখটা দিয়েছেন, আপনি দেখছেন না, জগৎ দেখছেন। মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, আপনি বলছেন না, জগতের কথা বলছেন, তো কি হবে? তো নহে বিদ্যাধনে, আপনি এইসব লাভ করতে পারবেন না, দুঃখ আপনাকে পেতেই হবে, শাস্ত্র বলছে। আরো বলছে শাস্ত্র, কেউ যদি বলেন মহাশয় আমার বয়স 99 হতে আরো 1 বছর বাকি আছে, সেঞ্চুরি করেই দেহ ত্যাগ করব, শাস্ত্র বলছেন তরব কিং ন জীবন্তী ভস্তা, কিং ন সতস্তাৎ ন খাদন্তি ন মেহন্তি, কিং গ্রামে পশু বহ পড়ে। গাছগুলো কি বাঁচে না? আরে মহাশয় আপনি 100 বছর বাঁচবেন, এক একটা গাছ 100 বছর 200 বছর 500 বছর পর্যন্ত এক একটা গাছ বেঁচে আছে, তো বাঁচাই কি জীবনের উদ্দেশ্য নাকি? তাহলে তো আপনার থেকে ওই গাছটাকে শ্রেষ্ঠ বলা উচিত। দেখুন মহাশয়, আমাকে গাছের সঙ্গে তুলনা দিচ্ছেন। যদি আমি প্রশ্ন করি, ব্যাস অবতারকেই যদি আমি প্রশ্ন করি যে মহাশয় বেদব্যাস আপনি আমাকে বলছেন যে গাছের সঙ্গে তুলনা দিচ্ছেন, গাছ কি নিঃশ্বাস প্রশ্বাস নেই? আমি যেমন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, গাছ কি নিতে পারছে? তার উত্তরে বলছেন কিং ন সতস্তাৎ, কামারের হাঁপার কি নিঃশ্বাস প্রশ্বাস নেয় না? আরে আপনি কতটা নিঃশ্বাস প্রশ্বাস নেবেন? কামারের হাঁপর কত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, হাওয়াটা কীভাবে পাস হচ্ছে, বেড়াচ্ছে, বন্ধ হচ্ছে, আপনি অত নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না ওই কামারের হাঁপার যতটা নিঃশ্বাস নেয় আর প্রশ্বাস ছাড়ে, পারবেন কি? তাহলে আপনার থেকে ওই কামারের হাঁপারটাকে বড় বলা উচিত, নিঃশ্বাস প্রশ্বাস যদি আপনার জীবনের লক্ষ্য থাকে। মহাশয় কামারের হাঁপারের সঙ্গে আমাকে দৃষ্টান্ত দিচ্ছেন। আমি যদি প্রশ্ন করি বেদব্যাসকে, কামারের হাঁপার গাছ এরা কি, দেখুন আমার সংসার আছে, কত স্ত্রী পুত্র কত আত্মীয় স্বজন, এগুলো কি আছে হাঁপারের আছে না ওই গাছের আছে? তার উত্তরে বলছেন ন খাদন্তি ন মেহন্তি কিং ন গ্রামে, কিং ন গ্রামে পরব পশু পুরুষ পশু, কিং প্রশ্ন করছেন কিং। আরে মহাশয় আপনার কটা সন্তান? কেন 3টে সন্তান। আরে দেখুন শুয়োরের 12টা, তার 14টা, কত কত, কুকুরের দেখুন কত কত সন্তান। সন্তান সৃষ্টি করাই যদি আপনার জীবনের লক্ষ্য হয়, ভোগ করাই যদি আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে দেখুন কুকুর বিড়াল ছাগল এরাও তো ভোগ করছে দিন রাত্রি, তাহলে আপনি আপনার থেকে ওরা তো আরো বড়। মহাশয়
আমি যদি প্রশ্ন করি সে তো বুঝলাম, কিন্তু ওই গাছপালার সঙ্গে যে তুলনা দিচ্ছে ওরা কি খেতে পারে? বলছে দেখুন এই গ্রামের পশুগুলো আপনার থেকে শ্রেষ্ঠ কি না? একটা হাতি যত খেতে পারবে আপনি খেতে পারবেন? হাতি যা খায় আপনি খেতে পারবেন? খাওয়া দাওয়া শোয়াটাই যদি জীবনের লক্ষ্য হয়, তো হাতি, কুকুর, ছাগল, ভেড়া এগুলো তো আপনার থেকে অনেক শ্রেষ্ঠ, কি তাই তো? ন খাদন্তি ন মেহন্তি কিং ন গ্রামে পশু পুরুষ পশু, এরা তাহলে আপনার থেকে অনেক বড়। সাবিঠ্য বরাহ খ্রষ্ট করে সংসত্তং পুরুষ পশু ন যৎকন্ন পেত প্রতু জাতুন্নামং গ্রদাগ্রজ। বলছেন যে সমস্ত মানবের কর্ণে হরিকথা যায়নি, হরিনাম যায়নি, তারা সাবিঠ্য বরাহ খ্রষ্টক্ষরে, তারা ওই উট, শুয়োর, কুকুর আর গাধার মতো তাদের জীবন। কেন মহাশয় একথা বললেন কেন, আমি যদি প্রশ্ন করি? তখন বলছেন বেদব্যাস, দেখুন ওই যে গ্রামের কুকুরগুলো ওরা বিষয় ভোগ করে চলেছে দিন রাত্রি, ক্রোধযুক্ত, কুকুর ক্রোধী, তেমনি আপনিও অকারণে কারণে ক্রোধ করে চলেছেন, ক্রোধ করে আপনি চলেছেন কারণে অকারণে, কোনো বিচার আচার নেই, তেমনি কুকুরটাও আর আপনারও তাই। আর বলছেন শূকরের মতো আমাদের জীবন, যেমন শূকররা কি করে না ওই বিষটা ভোজ করছেন, মানুষ মলমূত্র ত্যাগ করেছে ওইগুলোই তার খেয়ে জীবন চলে, ঠিক তেমনি আপনারও জীবনের জিভা আছে, যেমন শূকর কিছু বিচার করে না এইগুলো খাদ্য আমার কি কুখাদ্য, এগুলো তার বিচার নেই, কারণ ওতেই তার স্বাদ। তেমনি আপনাকেও জিভা দিয়েছেন ভগবান, আপনাকেও ভগবান জিভা দিয়েছেন, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় আপনার কোনো বিচার নেই, যা পাচ্ছেন তাই খাচ্ছেন আপনি, তাই তো? আমি যে জিনিসটা খাচ্ছি এই খাবার বদলে যে আমাকে নরকগতি হবে, মাছ মাংস খাওয়া তো আমার জিভার উচিত নয়, কারণ মনুষ্যজনিতে মাছ মাংস কারা খায়? যারা মাংস ভোজী তারা খাবে, বাঘ সিংহ এরা, আমার মানুষের খাদ্য নয়, সুষম আহার মানুষের খাদ্য। যাই হোক, তো শূকররা যেমন বিচার করে না ওই বিষটা ভক্ষণ করছেন, ঠিক তেমনি আমিও তো এই জিভা দিয়ে বিষয় ভোগ করে চলেছি, ওই খাচ্ছি, আর এই দেহ দিয়ে বিষয় ভোগ করে চলেছি দিন রাত্রি। আর বিচারের অপেক্ষায় রাখি না যে কি হবে না হবে, এইসব বিচারই নেই। আর উটের সঙ্গে তুলনা দিলেন, উটের মতো আমাদের জীবন, যেমন উটকে আমি আম্রমকুল ধরুন ও খাবে না, ও খাবে কি বাবলা কাটা, ওকে বাবলা কাটাটা ধরুন ও চিবাবে, আর ওই চিবাতে ওর মুখে কি হয়, কাঁটাগুলো ঢুকে যায়, আর কাঁটাগুলো ঢুকে যায় তখন সঙ্গে সঙ্গে রক্ত বেরায় গোটা মুখ দিয়ে, আর ওই মুখে যে রক্ত বেরায় ওর নোনতা স্বাদটা লাগে, ও মনে করে এই কাঁটা থেকেই আসছে, ও আরও চিবাতে থাকে, ওর আরও ক্ষত বিক্ষত হয়। ঠিক তেমনি আমাদের জীবনও তো তাই, দুঃখের পর দুঃখ ভোগ করছি, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, জন্মের পর মৃত্যু, কত মাতা পিতা পেয়েছি, কতজনই ঘুরেছি, কতবার নরক যন্ত্রণা ভোগ করেছি, কুকুর বিড়াল ছাগল শুয়ার হেন কোনো জন্তু নেই তারা আমরা জন্মগ্রহণ করিনি, আদৌ এই জন্মের পরের জন্মে মনুষ্যজনী পাবো তাও কে জানে, কর্ম যদি খারাপ হয় তো আমাকে হাত ধরে টেনে সেই জনিতে প্রবেশ করাবে। বড় বড় মহাত্মাদের জীবনে দেখতে পাওয়া যায় এরকম ঘটনা। আমি কোথাকার কে, যে স্রোতে একটা হাতি ভেসে যাচ্ছে সেই স্রোতে একটা পিঁপড়ে ভাসবে না, এটা আবার কি আশ্চর্য বিষয়। আমি যে পরের জন্মে আবার মনুষ্যনী প্রাপ্ত হয়ে বিশাল অট্টালিকার মালিক হব, এটা তো কাল্পনিক কথা। আমি এই জন্মেই ঠিকমতো নিজেকে সামলাতে পারলাম না, জিভা কন্ট্রোল করতে পারলাম না, চক্ষুকে কন্ট্রোল করতে পারলাম না, কোনো ইন্দ্রিয়ই আমার নিজস্ব বশ নয়, তো আমি কি করে আগে গাবো? পশুর মতো
পশুরাও যেমন ইন্দ্রিয়কে বশ করে না, যেমন চাই মন তাই করে, ঠিক তেমনি আমারও জীবন তো তাই চলছে। আর একটা বলছে যে গাধার মতো দৃষ্টান্ত দিচ্ছেন, গাধার মতো, যাদের কর্ণে ভগবানের নাম যায়নি তারা গাধার মতো। কেন গাধার মতো? কেন? যেমন গাধা তীরি তাড়িত, তীরির প্রতি আসক্ত গাধা, ঠিক তেমনি আমার জীবনও তো তাই, স্ত্রীতে আসক্ত আমি। আর গাধার মতো সংসারের বোঝা বইছি, গাধাকে আপনি যতই দেন জিনিস ও বইতেই থাকে, তেমনি আমার জীবনও তাই, গাধার মতো বয়ে চলেছি সংসারে বোঝা। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম। তো সার্থকতাটা কোথায়? ন যৎকর্ণ পেতব্রত জাতুর নাম গ্রদাগ্রজ। যার কর্ণ কুহরে ভগবানের কথা যায়নি সে কখনোই বুদ্ধিমান নয়। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতাদ পশুভি সমান। ধর্মে হিতে সম্মধিক বিশেষ ধর্মে নহিনা পশুভি সমান। আহার পশুরাও করছে, আমিও করছি, মানুষও করছে। নিদ্রা তাদেরও আছে, আমারও আছে। ভয় পশু পাখিও করেন, মনুষ্যরাও করে। মৈথুন ক্রিয়া, তারাও স্ত্রীতে আসক্ত, আমিও স্ত্রীতে আসক্ত। তারাও সংসারে স্ত্রী পুত্র নিয়ে পুত্র উৎপাদন করছে, আমিও করছি। তো পার্থক্য কোথায়? পার্থক্য কোথায় আমি দেখতে চাই, পার্থক্যটা কোথায়? একটা গ্রামের পশু আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কিছুই পার্থক্য নেই। যদি তত্ত্বজ্ঞান না থাকে তো কিছুই পার্থক্য নেই, সমান। যদি আপনার তত্ত্বজ্ঞান না থাকে, যদি এই জন্মেতে আপনি তত্ত্বজ্ঞান না লাভ করতে পারেন, তাহলে সমানই আপনি, আপনাকে এর থেকে উপরে কিছু বলা যাবে না। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে যে মহাশয় আপনি আমাকে পশুদের সঙ্গে তুলনা করে দিয়েছেন। আরে মহাশয়, আমাকে কত লোক মানে গণে, সমাজে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কত কি হাবিজাবি লোক বলে আমার আগে, কত কত নাম্বার দেয়, নাম লিখে। তখন জীব গোসাইবাদ ভক্তি সন্দর্ভে বলছেন তাকে শ্রেষ্ঠ পশু বলা হবে, পশু নয়। সেই পশু বড় দুরাচারী পশু বলতে হবে। কারণ একজন অনাচারী ব্যভিচারী হলে সে একজন নরকে যাবে, কিন্তু একটা সমাজপতি, রাষ্ট্রপতি, একটা বিদ্যা যিনি দিচ্ছে, দান করছেন, সে যদি অধঃপতনে যায়, সে তার সঙ্গে আরও 1000 জনকে নিয়ে নরকে যাবে। ওই জন্য তাকে শ্রেষ্ঠতম পশু বলা হয়েছে। আবার দুরাচার পশু, নরোত্তম দাস ঠাকুর তার দৃষ্টান্ত দিচ্ছেন, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসারও কূপে, বিদ্যাকুলে কি করিবে তার বিদ্যাকুল তার কি করতে পারে? কিছুই করবে না। অহংকারে মত্ত হইয়া নিজ পশু নিজ প্রভু না বুঝিয়া তার জীবনটা কি হবে? তাকে বলা হয়েছে দুরাচার, সেই পশু বড় দুরাচার। তো উপায় কি? তাহলে আমরা কি করে ভগবত প্রাপ্তি হবে আমাদের? তখন বলছে সামান্য মেতাৎ পশুভি সমান। সামান্য একটু পার্থক্য আছে, নাহলে সব পশুরই সমান। সেটা কি? ধর্মে হিতে সামধিক বিশেষ। ধর্মটাই হচ্ছে মুখ্য। আপনি কি ধর্ম পালন করছেন? আর ধর্মে নহিনা, আমি যদি ধর্ম পালন না করেন, তাহলে ধর্মে নহিনা পশুভি সমান, আপনাকে পশু বলা হবে। যারা দীক্ষা নেননি, কৃষ্ণ মন্ত্র বিষ্ণু মন্ত্রে যারা দীক্ষা নেয়নি, তারা কখনোই উদ্ধার হতে পারে না, তাদেরকে নরক গতি প্রাপ্ত হয়। এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে তাদেরকে। মম মায়া, তারা বারবার আমার মায়াতে মোহিত হয়ে ঘুরে বেড়ায়। অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যাম তনুমাশ্রিত পরং ভাবং মজানন্ত মম ভূত মহেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন 9ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। যে তারা আমাকে মানে না, অবজ্ঞা করে, কেন? তার নাম আমি মনুষ্য তনু আশ্রিত করে অবতীর্ণ হই। কৃষ্ণকে সবাই মানুষ বলে মনে করে আমাকে, কৃষ্ণ নিজে বলছে। কেন? কারণ মনুষ্য তনু আশ্রিত, আমি মনুষ্য তনু আশ্রয় করে পৃথিবীতে আসি বলে তো তারা আমাকে মনুষ্যই মনে করে, যে আমাদেরই মতো। তবে কৃষ্ণ একটা শ্রেষ্ঠতম মহাপুরুষ, কারণ ওনার মধ্যে যে শক্তি ছিল আমাদের মধ্যে সেটা নেই, ওই জন্য উনি।
পরং ভাব মম ভাব ভূত, আমি যে ভূত ভাবন সমস্ত জগতেরকে সৃষ্টি করি যোগমায়ার ধারায় চালাচ্ছি, এটা তারা জানতে পারে না। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ়াগণ কখনোই আমাকে জানতে পারে না। তারা আমার সাধারণ মানুষ, তাদের মতোই আমাকে মনে করে। ওই জন্যই তো বলছেন মোঘাসা মোঘ কর্মণাং মোঘ জ্ঞানং বিচেতসং রাক্ষসী মাসুরং চৈবং প্রকৃতিং মোহিনীং সীতা। তারা এই জন্য এরকম গতিপ্রাপ্ত হন। দেখুন শাস্ত্রে বলছেন, বৃহৎ বৈষ্ণব তন্ত্রে শাস্ত্রে বলছেন, যারা শ্রীকৃষ্ণকে মনুষ্য বলে মনে করেন, ভাবেন, বা কৃষ্ণর উপাসনা করেন না, ভোজন সাধন করেন না, কৃষ্ণ নিন্দা করেন, তাদেরকে দেখলে, সেই সমস্ত পাপাত্মাকে দেখলে সচিরে স্নান করতে হবে, জামা কাপড় সমেত স্নান করতে হবে, তবে পবিত্র হওয়া যায়। ভাবুন কত উচ্চকোটি স্তরের কথা বলছে, ভক্তি লাভ কি এত সহজের কথা? মহাপ্রভু যখন যাচ্ছিলেন সমস্ত শিষ্যগণকে নিয়ে, শিষ্য শব্দের অর্থ হচ্ছে ওনার কাছে সবাই পড়াশোনা করতো, পড়ুয়াদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, ওখানে সবাই ভক্তগণ ছিল, সবাই খোলকত্তাল বাজি বাজি পাষণ্ডী সম্বাসা হলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, পাষণ্ডী সম্বাসা হইল, চলো চলো ভক্তগণ আজ গঙ্গায় স্নান করি, গঙ্গায় স্নান করলে তবে পবিত্র হও। দেখুন ভক্তি লাভ করতে গেলে এইগুলোকে লক্ষ্য করতে হবে। তো নিষ্কামতা কোথাটার কাছে গেল? নিষ্কামতাটাই তো কিছু বুঝতে পারলাম না আমরা। কামনাটা একটা কামনাতে উনি বলছেন যে কামনা করুন কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, আর মহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা। অথচ এরকম কামনার জন্য ওনার এরকম গতি হয়ে গেল কেন? কামনা যদি ভগবত প্রাপ্তির উপায় হয় তো উনি তো কামনাই করলেন, তো ওনার তো ভগবত প্রাপ্তি হওয়া উচিত। শাস্ত্র বলছেন নিষ্কাম শব্দের অর্থ কি? অন্যাভিলাষিতাং শূন্যং জ্ঞান কর্মম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হিসিকেশং সেবনং ভক্তি উচ্চতে। এইগুলোকে ভক্তি বলা হয়েছে। সমস্ত উপাধি বিনির্মুক্ত হতে হবে আপনাকে। আমি যে বাবাজি, আমি যে স্ত্রী, আমি যে পুরুষ, আমি যে ব্রহ্মচারী, আমি যে সন্ন্যাসী, কোনো উপাধি রাখা যাবে না। তবে তো তৎপরত্বেন নির্মলম, তবে আপনি নির্মল হবেন। সর্ব উপাধি বিনির্মুক্ত যখন হলেন তখন আপনি হলেন। আর হিসিকেশ সেবন ভক্তি উচ্চতে, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ধীশ ভগবানের সেবা যে করবেন এটাকে ভক্তি বলা হয়েছে। যদি উপাধি থাকে, আপনার দেহের আবেশ থাকে, তাহলে আপনি কখনো ভগবানের আরাধনা করতে পারবেন না, কোনো দিন পারবেন না, কোটি জন্মও ভগবান আপনাকে গ্রহণ করবে না। আরে ভগবান কার উপাসনা করছেন, কার নাম করছেন? তিনি কে? সর্বেশ্বরেশ্বর ঈশ্বরের সরেশ্বর স্বয়ং ভগবান। তার উপাসনাটা কি দেহের আবেশে হবে? দেহের আবেশে কখনো হয় না। তো দেহ আবেশ কি করে যাবে? এই সাধন করতে করতে, শ্রবণ কীর্তন করতে 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 তবে যাবে। শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটে জিনিসেই যাবে। তাহলে নিষ্কাম কাকে বলা হচ্ছে? এই দেহ দিয়ে কোনো কামনা করা যাবে না। অর্থাৎ আরো সূক্ষ্মভাবে বুঝতে গেলে আমাদেরকে শ্রীমন মহাপ্রভুর সেই বাক্যে যেতে হবে। ন ধনং ন জনং নং কবিতা সুন্দরী বা জগদীশ্বর কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভবতা ভক্তি অহেতুকী তৈ। এই দেখুন মহাপ্রভু বলছেন, আমি ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, সুন্দরী চাই না, কোনো কামনা করি না। হে জগদীশ্বর, আমি জন্মান্তরে যেন তোমায় ভক্তি লাভ করতে পারি।
ভক্তি মানে কি? ভজ শব্দে ইতই ধাতু সেবয়াং পরিচিতি। ভজ শব্দে ধাতুর অর্থ হচ্ছে যে সেবা, সেবা করার নামই হচ্ছে ভক্তি। সেবাটা করবেন চিন্ময় রাজ্যের বিষয়, এই দেহ দিয়ে নয়। এইটা কিন্তু বুঝতে গেলে একটু মাথাটা সূক্ষ্ম হয়ে ঢুকাতে হবে, তবে বুঝবেন। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেইছেন গীতাতে কত কত শ্লোক, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিরিনান্তি নরপরাণি তথা শরীরানি জীর্ণানি সংজাতি নবানি দেহি। এ তো কথা বলেইছেন ভগবান। নৈনং চিন্নন্তি শাস্ত্রারি নৈনং দাহতি পাবকাং নচৈনং কিদয়ন্তপ নশসয়দি মারুত। কত কত শ্লোক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, দেখুন, নাহম বিপ্রম নচ নরপতি নাপি বৈশ ন শূদ্রম নাপি বর্ণস্য জ্যোতির্বা ন গৃহংপতি। উনি বলছেন আমি বিপ্র নয়, আমি গৃহপতিও নয়, আমি সন্ন্যাসীও নয়, বানপ্রস্থীও নয়, জ্যোতিও নয়, তবে আমি কে? উনি বলছেন নাহম বিপ্র নচ নরপতি নাপি বৈশ ন শূদ্র নাপি বনস্য জ্যোতির্বা কিন্তু পদ্ম পরমানন্দ পূর্ণামৃতাত্তে গোপী ভক্ত পদ কমলয় ভূরি দাসানুদাস। আমি সেই যে পরমানন্দের উচ্ছ্বলিত শ্রীকৃষ্ণ, তার দাস, তার দাসানুদাস মাত্র। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন। এই উপাধিতে আপনাকে স্থির হতে হবে, তারপরে এবার কামনা করুন। মানে বুঝলাম না তো। এবার কামনা করুন মানে দেহদৈহিক নিয়ে কামনা নয়, আত্ম অনুসন্ধান, সেই নিত্যলীলার যে কামনা। নরোত্তম দাস ঠাকুর যে বলছেন যে কবে হব বৃন্দাবনবাসী, কবে হামো হেরব সেই যুগল রূপ রাশি, কবে আমি ছড়ব এই বিচিত্র পালঙ্ক, কবে আমার ধুলায় ধূসরিত হবে অঙ্গ। এই কামনাগুলো কি? আসক্তি স্তরে এইসব কামনা। আসক্তি স্তরে না গেলে এইগুলো বোঝা যাবে না, এই শ্লোক শব্দগুলো বোঝা যাবে না। আর এগুলো না বুঝলে আপনার কল্যাণের রাস্তাও হবে না। যদি আপনি এগুলো নাও বোঝার চেষ্টাও করেন, ভাবছেন হয়তো বুঝবো না, বলছে শুনবো, খাবো দাবো ঘুমাবো, এইভাবেই জীবন কেটে গেলে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের কল্যাণ হবে না। কারণ ভগবান নিজে বলছেন মত্ত পরতরং নান্নাথ কঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যং মন সূত্রে মণিগণাইব। আমার থেকে পরতত্ত্ব বস্তু আর কিছু নেই জগতে, আমি ছাড়া জগতে আর কিছু নেই হে অর্জুন। মত্ত পরতরং নান্নাথ কঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার ছাড়া আর কিছু নেই, আমি ছাড়া জগতে আর কিছুই নেই। সূত্রে মণিগণাইব, যেমন সমস্ত মুক্তা মালাটা একটা মালার মধ্যে গাঁথা হয়ে থাকে, ঠিক তেমনি আমি সমস্ত জগতের হৃদয়ের মধ্যে আমিই আছি, আমি ছাড়া জগতে আর কিছুই নেই। এই জন্য জীবনে এই জিনিসগুলো জানতে হবে, আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে এই বৈষ্ণব শাস্ত্রগুলো যেন একটু বুঝতে পারি, কৃপা করে এই শক্তিটা দাও। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন গীতাতে, জন্ম কর্মম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত। আমার জন্মকর্ম দুটোই দিব্য, যে ব্যক্তি জেনে গেছেন। ত্যাক্তা দেহং, তিনি দেহ ত্যাগ করলে পুনরায় আর মনুষ্যনি প্রাপ্ত হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হয়, আমার ধামে চলে যায়, তাকে জানলেই ছুটি। তো যাই হোক, কামনাটা করতে হবে কিসের? এই আত্মানুসন্ধান করে, দেহানুসন্ধানে নয়। আত্মা, আমি ভগবানের দাস। আর উনি যেমন বলছেন যে মালতীর মালা গাঁথি দোহারে পড়াইব, কবে হাম মৃদু মৃদু চামর বিজয়ব, এগুলো কোথাকার শ্লোক? এগুলো কি বলছেন? উনি নিত্যলীলাতে রাধাকৃষ্ণের সেবাতে এই কামনা করছেন যে কবে হাম হেরব সেই যুগল রূপ রাশি, সেই যুগল রূপ রাশি আমি কবে দর্শন করব, নিত্যলীলায় কবে যাব।
এই কামনা করতে হবে, ওখানের কামনা, এই জগতের কামনা নয়। এই জগতে অর্থ সম্পত্তি ধন সম্পত্তি নিয়ে কিছুতে কামনা করা যাবে না। যদি কামনা করেন তাহলে আপনি এখানে আটকে যাবেন, যে আমি আপনার সমস্ত আমার বৈষ্ণব সেবা করার জন্য এত ধন সম্পত্তিগুলো দেবো, এই কামনা করে বসে আছেন, তাহলেও কিন্তু আপনার সদ্গতি হবে তার আশা নেই। যদি দিয়ে দেন তাহলে ঠিক আছে, যদি সংকল্প করেন তাও ঠিক আছে, কিন্তু কামনা যদি করেন তাহলে কিন্তু মুশকিল আছে। দেখুন, কামনা একটা আলাদা বস্তু, সংকল্প একটা আলাদা বস্তু। শ্রীমদ্ ভাগবতে বলছেন, কলিযুগে কোনো মানুষ যদি ধর্মকর্ম করতে নাও পারে, সে যদি সংকল্প করে, সংকল্পতেই তার সিদ্ধ হয়। আমার অর্থ আছে, আমি সংকল্প করেছি যে আমি আজ বৈষ্ণব সেবাতে 2 লক্ষ টাকা দেবো, সংকল্প, এবার ঠিক টাকাগুলো নিয়ে যাচ্ছি, তখন আমার মৃত্যু হয়ে গেল, টাকাটা আমি নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার মৃত্যু হয়ে গেল, সেখানে আপনি সৎগতি প্রাপ্ত হবেন। ওই 2 লক্ষ টাকাটা বৈষ্ণব কাছে পৌঁছায়নি, কিন্তু আপনি তার ফল পাবেন। আর আমি যদি কামনা করে বসে থাকি যে দেবো বৈষ্ণবে, দেবো বৈষ্ণবে, দেবো 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 করে করে আমার প্রাণ চলে গেছে, সেটা কামনা হয়ে গেল। বুঝা গেল? শ্রীমদ্ ভাগবতে সংকল্প করলেই সিদ্ধি হবে। সংকল্প যদি আমি করেছেন তো সঙ্গে সঙ্গেই সিদ্ধি হয়ে যাবে আপনার। এরকমও কথা বলা আছে এই শ্রীমদ্ ভাগবতের বিষয়ে, তে ধর্মং প্রজ্জিত কৈতবত্র পরমং নির্মৎসরানাং শতাং বেত্তং বাস্তব্রস্তু মত্তং শিবদং তাপত্রয় মূললম। শ্রীমদ্ ভাগবতে মুনিকিতে কিংবা পরের ঈশ্বরম ছাদ্র হাদ্র হিতিবি শুশ্রুতুভি তৎক্ষণাৎ। ছাদ্র হাদ্রত্র তত্র কৃতিভি শুশ্রুতুভি তৎক্ষণাৎ। এই শ্রীমদ্ ভাগবত ধর্ম হচ্ছেন প্রজ্জিত কৈতব নির্মৎসরানাং শতাং বেদ্যং, নির্মৎস্য সাধুগণের একমাত্র বেদ্য এই শ্রীমদ্ ভাগবত। আর তাপত্রয়ের যে মূল, সেটাকেই নষ্ট করে দেয়। শিবদম, এই যে তিতাব জ্বালা ভোগ করছি, আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিতাব জ্বালা ধ্বংস হয়ে যাবে এই শ্রীমদ্ ভাগবত যিনি পালন করেন। বলছেন শ্রীমদ্ ভাগবত মহামুনিকিতে কিংবা পরের ঈশ্বর। এই শ্রীমদ্ ভাগবত কথা কেউ যদি শ্রবণ করার মাত্র ইচ্ছা করেন, শ্রবণ করেননি, ভাগবত ধর্ম জানতে চাইছেন, ইচ্ছা যে আমি ভাগবত ধর্ম জানতে চাই, করতে পালন করতে পারি বা না করি, চেষ্টা করুন, শুধু শোনার আগ্রহ উনি করেছেন, তৎক্ষণাৎ ছাদ্র হাদ্র হৃদিবি তত্র কীর্তিবি, সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। এই শ্রীমদ্ ভাগবতের এই যে শ্রীমদ্ ভাগবত ধর্ম এতই উচ্চকোটি, এটাকে ভাবনা করার সঙ্গে সঙ্গেই ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। কত বড় শ্রেষ্ঠতম ধর্ম এই শ্রীমদ্ ভাগবত ধর্ম। যখন যমরাজ বলছেন তাদের দূতগণকে যে এই যে শ্রীমদ্ ভাগবত ধর্মটা, এটা আমি আর 12 জন মাত্র জানি, দ্বাদশ বিজানন্তি, এই 12 জন আমরা একমাত্র জানি, তাছাড়া এই চরাচর জগতে আর কেউ জানে না। কারণ দুর্বেদ্যম গুহ্যম দুর্বোধ্যম, এটাকে এই শ্রীমদ্ ভাগবত ধর্ম বোঝা যায় না, দুর্বোধ্য, সবাই মুনি ঋষি তেরো মাথায় ঢুকে না। গুহ্যম গোপনীয় এই শ্রীমদ্ ভাগবত ধর্ম। তাহলে নিষ্কাম বলতে কোন নিষ্কামের কথা বলা হচ্ছে? জগতের কোনো কামনা বাসনা থাকবে না, নিত্য নীলার কামনা থাকবে, অর্থাৎ আত্মানুসন্ধানে। আমাদেরকে যে সাধনা দিয়েছেন গুরুদেব, বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপে আপনার রাধাকৃষ্ণের উপাসনা করতে হবে, আর নবদ্বীপে আপনাকে ওই 12 বছর যার যেমন আপনাকে বয়স দিয়েছে সেই কিশোর রূপে আপনাকে চিন্তা করতে হবে, সেবা করতে হবে কম বেশি। আপনি যদি ভগবানের সেবা, এই যে রাধা মাধবের সেবা, ভগবান নিজে বলছেন, চৈতন্য চৈতামৃতের শ্লোক আছে, ঐশ্বর্য জ্ঞানে যে ভজিলেও নাহি পাই বজে বজেন্দ্র নন্দনে, রাগ মার্গে ভজে যেই জন সেই পাই বজে বজেন্দ্র নন্দন। যদি আপনি শ্রীকৃষ্ণকে পেতে যান তাহলে আপনাকে রাগ মার্গের উপাসনা করতে হবে। রাগ মার্গের উপাসনা মানে কি? ইষ্টে সারসিকি ইতি রাগ,
ইষ্টে যে স্বাভাবিক একটা রাগ, রুচি, সেটাকে বলা হচ্ছে রাগ। আর বিধি কাকে বলেন? যার শাস্ত্রে বলেছে না করলে অপরাধ হবে, উনি শাস্ত্রের আজ্ঞাতে সাধনা করে চলেছেন, তাকে বলা হচ্ছে বিধি মার্গ। না করলে আমায় নরকগতি প্রাপ্ত হবে, শাস্ত্র বলেছেন, তো ওই জন্য উনি করছেন। রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, তারা শাস্ত্রের আজ্ঞা, এটাকে বিধি মার্গ। বিধি মার্গেতে আমারে পাইতে নাহি শক্তি, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমাকে বিধি মার্গেতে পাওয়া যায় না, রাগ মার্গে ভজে যেই জন সেই পাই ভজে ভজে। তো রাগ মার্গটা কি? ওই যে গুরু প্রণালীতে আপনাকে দিচ্ছেন, ওই কিশোরী স্বরূপে রাধারানীর সেবা করতে, রাধারানীর সেবা করার জন্য আমাকে দাসী হতে হবে। আর রাধারানীর সেবা আপনি পুরুষ দিয়েতে কি করে করবেন? আর যে যে সম্প্রদায়ে এই উপাসনাটা নেই, আত্মানুসন্ধানের উপাসনা, যে মঞ্জুরি স্বরূপের উপাসনা যে সম্প্রদায় নেই, সেই সম্প্রদায়কে ত্যাগ করতে শাস্ত্র বারবার আজ্ঞা দিয়েছেন, নাহলে জীবনটাই আপনার নষ্ট হবে, পরিণামটাও নষ্ট হবে। কেন কেন নষ্ট হবে কেন? কারণ বলছেন শিরাধিকার ভোজনে যদি অনুরাগ নাই ভেলো, তো শ্রীকৃষ্ণ ভোজন তব অকারণে গেল। রাধিকার দাসী যদি হয় অভিমান, তবে শীঘ্র মিলয়ে তারে গোকুলকান। তো রাধারানীর দাসী হব, এ কি মুখের কথা? স্ত্রীর অভিমানে উনি রাধারানীর দাসী হতে পারবেন না, আর পুরুষ অভিমানেও রাধারানীর দাসী হতে পারবেন না। সিদ্ধ বাবা নিজে বলছেন যে আমি 7 জন্ম এই বৃন্দাবনে মাধুকুরি করে আমার জীবন গেল, 7টা জন্ম, জন্মিছি মরেছি, জন্মিছি মরেছি, জন্মিছি মরেছি, 7টা জন্ম চলে গেছে, এটা 8ম জন্ম চলছে। এখন আমি বসে বসে সাধন করছি, এখন মনে হয় কিছু একটা যেন পেয়েছি, আর তাও স্থির নয়, আমি যে পাবো রাধা মাধবকে তারও আশা নেই। কোথাকার সাধন? ব্রহ্মা মহাদেব পাচ্ছেন না, ব্রহ্মার সাহস হলো না যে বলেন যে ভগবান আমি আপনার এখানে একটু সেবা দেন। উনি কি বলছেন? ব্রহ্মা প্রার্থনা করছেন যে প্রভু কৃপা করে যদি আমার কোনো পূর্বজন্মে সুকৃত থাকে, তবে আমাকে আপনি কৃপা করে কি চাও ব্রহ্মা? ওই চণ্ডাল ভস্টিক যারা নিচুকুলে এই বজের একদম শেষ প্রান্তে আছে, বৃন্দাবনের শেষ প্রান্তে যারা আছে, সেই হস্তিক চণ্ডালের ঘরে একটা পাথর শিলাখণ্ড হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি। সে কি কথা? শিলাখণ্ড হবে কেন? কারণ ওরা সারাদিন বনে ওই বজের সেবা করবে, সেবা করার পরে ঝাড়ু দেবে, মলমূত্র সব ফেলাবে, ওখানে সব কিছু কাজ করে নিচু জাতি তারা করে, সারাদিন কষ্ট করার পরে এসে যখন পাটা ধোবে, সেই যে চরণ ধুলি পাবো, সেটার জন্য। সে কি কথা? ব্রহ্মার মতো ব্যক্তি, যিনি ভগবানের প্রথম মন্ত্র শিষ্য, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত প্রথম দিয়েছিল নারদকে যে দিয়েছে ব্রহ্মা, আর ব্রহ্মাকে কে দিয়েছেন? সাক্ষাৎ নারায়ণ। এই শ্রীমদ্ ভাগবত চতুর্শ্লোকী ভাগবত উপদেশ করলেন কিনা, সেই শ্লোকটা তো প্রথম পেলেন ওই ব্রহ্মাই, শিষ্য ভগবানের। তিনি, তার সাহস হলো না যে আমি বৃন্দাবনের কোনো একটা বালকের ঘরে বালক হয়ে জন্মগ্রহণ করি, গাছপালা হয়ে যায় বৃন্দাবনে একটা, এমনকি বৃন্দাবনে গাছপালার কথা ছাড়ুন আর বালকের কথা ছাড়ুন, বৃন্দাবনে আপনার আশপাশে একটা ঢিলা করে দেন আমাকে, সেই সাহসটা নেই। উনি বলছেন আমাকে একদম শেষ প্রান্তে, কারণ এটাও আমার ভাগ্যে হবে কিনা তা জানি না, কারণ এটাও সামান্য ভাগ্যে হয় না। উদ্ধব মহারাজ, যিনি ভগবানের একমাত্র প্রিয় সখা, একদম অন্তরঙ্গ কথা যার সঙ্গে একদম উদ্ধবকে বলেন সমস্ত অন্তরঙ্গ কথা, উনি বলেছেন উদ্ধবকে, এরকমও বলেছেন যে না না তো আমার, হে উদ্ধব, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত আমার যত প্রিয়, তত আমি আমার লক্ষ্মীকেও, বক্ষবিলাসিনী লক্ষ্মীকেও অত ভালোবাসি না। আর উনি বললেন যে এটা বলা, এই শব্দটা বলার আগে বলেছিল যে উদ্ধব, তোমাকে আমি একটা মনের একটা গোপনীয় কথা বলছি, শোনো, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত আমার যত প্রিয়, তত আমি আমার বক্ষবিলাসিনী লক্ষ্মীকেও ভালোবাসি না। এমনকি আমার আত্মানুভূত ব্রহ্মাকেও আমি অত ভালোবাসি না, মহাদেবকেও অত ভালোবাসি না, এমনকি আমি নিজেকেও অতটা কামনা করি না, তোমাকে যত আমি কামনা করি হে উদ্ধব, তোমার মতো ভক্ত আমার যত প্রিয়।
সেই উদ্ধবী যখন ওই বৃন্দাবনে এলেন, শ্রীকৃষ্ণে যখন পাঠালেন যে যাও আমার বার্তা জানিয়ে এসো, তখন উনি যে তাদের কাছে কি প্রার্থনা করলেন, যে আমি যদি কোনো জন্মে কোনো কিছু পুণ্যকর্ম করে থাকি তাহলে বৃন্দাবনে একটা যেন তৃণগুল্ম হয়ে, যদি বৃন্দাবনে তৃণগুল্ম কলিতরে বিধি, উনি একটা বিধিকে বলছেন যেন আমি একটা তৃণগুল্ম হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করতে পারি। দেখুন, ভগবানের সখা সে প্রার্থনা করছে এরকম, আর আমরা কোথায়? শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ বলছেন, শ্রীকৃষ্ণের প্রিয়জনের যে প্রেম দুর্লভ, সেই মধুর প্রেম কি অন্য ভক্তের সুলভ? মাতা পিতা এই প্রেম পায়নি, রাধারানীর সেবা করতে মাতা পিতা পায়নি, সখারাও পায়নি। মাতা পিতা তো বিরোধী ভাব, ওইটা মাতা মধুর লীলা আর বাৎসল্য লীলা বিরোধী, দুটো কি করে এক হয়? যাই হোক, মাতা পিতা পায় না এই সৌভাগ্য রাধারানীর নিকুঞ্জে সেবা করা, আর সখাগণও পাই না, দাসগণ তো পাই না। আর অন্যান্য আমরা এখন ইদানিং আমরা আধুনিক ভক্ত হচ্ছি আমরা, আর আমরা ওই রাধারানীর দাসী হব, রাধারানীর সেবা করব, চরণ সেবা। শ্রীকৃষ্ণের সেবা করবেন আপনি নিত্য লীলাতে, শ্রীকৃষ্ণকে চামর বিজন করবেন, রাধারানীকে চামর বিজন করবেন, রাধারানীকে স্নান করাবেন, রাধারানীর চরণে আলতা পরাবেন, রাধারানীর ড্রেস পরিবর্তন করবেন। এগুলো কোথাকার স্তর, কত উচ্চকোটির মার্গের কথা, কিন্তু আজ সেটা সুলভ হয়েছে শ্রীমন মহাপ্রভুর কৃপায়। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, ভক্তি ছাড়া জগতে অবস্থানই হয় না। তো চারিভাবে ভক্ত লইয়া আমি নাচামু ভুবন, আপনি আস্বাদি, নিজে আস্বাদন করব আর জগৎকে সেই প্রেম বিতরণ করব। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই জন্য স্বয়ং মহাপ্রভু এসেছেন। তো সেই মধুর প্রেম কি অন্য ভক্তের সুলভ হবে? এত সহজ কথা। যদি আপনি চিন্তা না করেন, চিন্তা না করলে এ বস্তু কখনো পাবেন না, কোনো দিন পাবেন না, কোনো জন্মে পাবেন না, বৈকুণ্ঠে যেতে পারবেন। সাধে বলেননি এই শ্রীমদ ভাগবত কথা, লক্ষ্যেষু সিনুচে কঞ্চিত কোটিস্যে কত্ত বুদ্ধয়ে ভকতি তত্ত্ব পরিগ্রেয়া, কঞ্চিত ভকতি তত্ত্ব পরিগ্রেয়া কঞ্চিত এবং সমাচরেত। সাধে বলছেন কোটি কোটি মানুষের মধ্যে, কোটি কোটি পুণ্যশীল মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে তাদের পুণ্য লাভ হয়েছে, অনেক সঞ্চিত হয়েছে, তাদের মধ্যে হয়তো একজন ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করতে আসে। কারণ অল্প ভাগ্যে ভাগবত কথা শ্রবণে রুচি হয় না, কারণ হবেই না। মহাপ্রসাদ গোবিন্দে ব্রাহ্মণ নাম ব্রাহ্মণিক বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা অল্প পুণ্যবান ব্যক্তি, যারা পূর্বজন্ম অল্প পুণ্যবান করেছেন, তারা কখনোই ব্রাহ্মণে, ভগবানের নামে, ভগবানের কোথায়, ভগবানের ধামে কখনো বিশ্বাস হয় না। স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, কখনো হয় না, তাদের বিশ্বাসই হবে না। যাবৎ পাপেস্তু মলিনম তাবদেবহি ন শাস্ত্রে সদ্য বুদ্ধি সদ্বুদ্ধি সদ্গুরু তথা। যতদিন হৃদয় মলিন অবস্থায় আছে ততক্ষণ শাস্ত্রের সদ্য বুদ্ধি হয় না। শাস্ত্রের মধ্যে কত দুনিয়ার সংশয় সন্দেহ মনের মধ্যে ঘুরপাক দেয়। এটা কি সত্যি বলছেন, না আমাদের টাকা পয়সা লুটার জন্য বলছেন, না আমাদের ঘর বাড়ি ভাঙার জন্য বলছেন, না নিজের পকেট ভরার জন্য বলছেন, এইগুলোই বিচার আসে। শাস্ত্র যে আমাকে উদ্ধার করারই কথা বলছে, সেই বুদ্ধি আসেই না। যাবৎ হৃদয়ং মলিনম তাবদেবহি ন শাস্ত্রে সত্য বুদ্ধি, সত্য বুদ্ধি হয়ই না। এই জগৎটাকেই সত্য বলে মনে হয়। এই জগতে আমি থাকবো, এই জগৎ আমি কখনো ত্যাগ করবো না, আমি মরবই না কোনোদিন। এই জগতেই যা কিছু আছে, আরো টাকা পয়সা ধন সম্পত্তি রূপ যৌবন যা আছে আরো বাড়াও, নিয়ে মাথায় করে যাও, এই ভাবনা আসে। সদ্বুদ্ধি সদ্গুরু তথা, সদ্বুদ্ধি আসে না, গুরুতে মনুষ্য বুদ্ধি হয়। পদে পদে গুরুদেবকে মনুষ্য জ্ঞান হয়। গুরুদেব যে সেই আনন্দঘন বিগ্রহ, ভগবান কৃপা করে আমাকে পাঠিয়েছে দূত উদ্ধার করার জন্য,
সেই বুদ্ধি কখনো হয় না। গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্র প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ তো ডাইরেক্ট এসে বলতে পারেন না যে চলো সবাই সমস্ত জীবকে, তো গুরুকে পাঠাচ্ছেন কৃপা করে। গুরু কৃষ্ণ নয়, তারই প্রকাশ। গুরুকে কৃষ্ণ মনে করাও একটা অপরাধ। তারই প্রকাশ, তারই প্রিয় ভক্ত এই গুরুদেব, সেই জ্ঞানী। অনেক জন্মজনিতং পুণ্য রাশিং ফলং মহৎ সৎসঙ্গ শাস্ত্র শ্রবণা দেব প্রেমাদি জায়তে। অনেক জন্মজনিত পুণ্য যখন রাশি আপনার ভরে যাবে, পুণ্যের পুণ্যের হাড়ি আপনার ভর্তি হয়ে গেছে, তখন সৎসঙ্গ আর ওই শাস্ত্র শ্রবণের ভাগ্য হয়। হরিকথা শ্রবণের ভাগ্য বা হরিকথার আসর অল্প ভাগ্যে মিলে না। এখানে যারা যারা হরিকথা শ্রবণ করছেন কম বেশি, তারা মনে করবেন না যে অল্প ভাগ্যে আপনারা হরিকথা শ্রবণের ভাগ্য পেয়েছেন। এর জন্য আমাদেরকে অনেক কাঠখড় পুরাতে হয়েছে, তবে নাহলে অল্প ভাগ্যে কখনো হয় না। শাস্ত্র বলছেন, শাস্ত্র কখনো মিথ্যা বলেন না। তো এই যে বুদ্ধিটা আপনাকে কি করতে হবে না, নিষ্কামনা স্তরে আপনাকে ওই নিত্য স্বরূপের চিন্তা করতে হবে, তবে আপনি পাবেন। আর এই বস্তুটা দিবার জন্যই এ কোথাও বলেছেন শাস্ত্রে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, অনর্পিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম সভুক্তি শ্যাম, হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতয় সদা হিতকন্দ পুরতু ব সচিনন্দন, সদা হৃদয় কন্দর পুরতু ব সচিনন্দন। এই তো শাস্ত্রবাণী, আপনারা কম বেশি সকলেই জানেন এই সব শ্লোকগুলো। অনর্পিত চরিং চিরাত, কোনোদিন ভগবান এই বস্তু দান করেননি। যে বস্তুটা আজ আমরা পেতে চলেছেন রাধা মাধবের সেবা নিকুঞ্জে, সে সেবা কোনোদিন ভগবান দান করেনি। অনর্পিত চরিং চিরাত, আজ করুণায় অবতীর্ণ করো। কলিযুগে এসেছে ভাগ গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। নিত্যানন্দ মহাপ্রভু আজ কিশোরীর প্রেম দিচ্ছেন, লুটে লাও জগতের লোক। কিন্তু লুটবে কি করে? অন্ধ তো আমরা। অন্ধ, যার যে অন্ধ সে কি করে রাস্তা দেখবে? আর আমরা যার যার হাত ধরেছি তারাও অন্ধ আজ। বলতে কষ্ট হয়, কিন্তু না বললে পারা যায় না। যেভাবে অপসম্প্রদায় বাড়ছে, যেভাবে অপসিদ্ধান্ত বাড়ছে, বুকটা ফাটে, একটু কষ্ট হয়, নিজের মনে মনেই কষ্ট হয় যে কত মানুষ অসৎ পথে যাচ্ছে। আজ এই নিত্যলীলার বিষয়ে কেউ উপদেশ দেয়ও না, আজ প্রচারও নেই, সব লুপ্ত, শুধু ওই ঢোল পিটাও আর নৃত্য করো। কিন্তু এটা নয় সাধন, কিন্তু এটা নয়। সাধন করতে গিয়ে কি বলছেন নরোত্তম দাস ঠাকুর? সাধন স্মরণ লীলা। সাধনটা হচ্ছে লীলা স্মরণ। ইহাতে না করো হেলা, এতে হেলা করো না হে ভক্তগণ। কাই মনে করিয়া সুসার, দেহের দ্বারা মনের দ্বারা এটাকে সুসার করো। লীলা স্মরণকে হেলা করো না। এই লীলা স্মরণের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। লীলা স্মরণ যারা করে না, রাধা মাধবের সেবা তারা পাবে না, অসম্ভব। ওটা তো বিধিমার্গ। লীলা স্মরণ যেটা নেই সেটাকে বিধিমার্গ বলা হয়েছে। লীলা স্মরণটাই হচ্ছে রাগমার্গের ভজন, রাগমার্গের উপাসনা। রাগমার্গে ভজে যেই জন, সেই পাই বজে বজেন্দ্র নন্দন। আর বিধিমার্গে ভজন করিয়া চতুর্বিধ মুক্তি পাইয়া, বৈকুণ্ঠেতে যাই চতুর্বিধ মুক্তি পাইয়া। বৈকুণ্ঠেতে যাবেন আপনি চতুর্বিধ মুক্তিতে, রাধা মাধবের কে পাবেন না। এমনকি বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে যারা কৃষ্ণ উপাসনা করছেন কিন্তু ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন হয়ে, তারাও শ্রীকৃষ্ণকে পাবেন না। মথুরাধীশকে পাবেন, দ্বারকাধীশকে পাবেন, ব্রজের বৃন্দাবনে কৃষ্ণকে আপনি পাবেন না। কৃষ্ণের উপাসনা করছেন যদি আপনার ঐশ্বর্য জ্ঞান থাকে, ঐশ্বর্য জ্ঞানের, তা বলে কি বৃন্দাবনে ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য নেই, অর্থ নেই, সম্পত্তি নেই? বলছেন না, বৃন্দাবনে স্বাভাবিক যে ঐশ্বর্য সিন্ধু, মথুরায় দ্বারকায় তার নহে এক বিন্দু। বৃন্দাবনে স্বাভাবিক যে ঐশ্বর্যের সিন্ধু উচ্ছ্বলিত হচ্ছে, মথুরায় দ্বারকার তার এক বিন্দুও নয়।
বৃন্দাবন বিষয়ে কত কত লীলা আছে, তবে আমাদের হাতে আজকে খুবই অল্প সময়, কারণ কালকে ব্রত আছে। আজকে 12টার মধ্যে আগে খেতে হবে আমাদেরকে, না হলে কাল ব্রত আমাদের করতে পারবো না। তবে এই বিষয়ে আমরা কাল আলোচনা করব। কালকে আমরা এই বিষয়ে আলোচনা শুধু করব না, কালকে রাত্রি জাগরণ হবে আমাদের। এ বিষয়ে শাস্ত্র একটা বলছেন, এই যে কাল দোল পূর্ণিমা আর এক হচ্ছেন মহাপ্রভুর গৌর আবির্ভাব তিথি, শ্রীমন মহাপ্রভু আবির্ভাব তিথি কালকে। যারা এই তিথি পালন করবেন তাদের কি লাভ হবে? যারা এই তিথি আরাধনা করবেন তারা কি লাভ পাবেন? শাস্ত্র বলছেন তারা কোটি জন্ম যত যত পাপ করেছেন সমস্ত পাপ ভস্মীভূত হবে। যদি রাত্রি জাগরণ করেন, ব্রত করে রাত্রি জাগরণ যদি করতে পারেন, তাহলে কোটি কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যাবে। আর যারা এই যে একাদশাং সহস্রেষু, পদ্মপুরাণে বলছেন একাদশাং সহস্রেণ যৎ ফলম লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যাং তস্মাৎ শত গুণাধিকম। 1000 একাদশীর ব্রত করলে যে ফল লাভ হয় তা হইতে 100 গুণাধিক ফল একটি রাধাষ্টমী ব্রত করলে লাভ হয়। মানে 1 লক্ষ একাদশীর ফল আপনি পাবেন। রাধাষ্টমী, রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহধারী, আর রাধা কৃষ্ণ মিলিত প্রভু এই মহাপ্রভু। রাধা কৃষ্ণ এই তিথিটা ব্রহ্মা মহাদেব আদি শব্দরত সমস্ত দেবতারা এই তিথির করে আরাধনা। এই তিথির করিলে আরাধন প্রেম ভক্তি লাভে আর ছিন্ডে অবিদ্যা খণ্ডন। অবিদ্যা যত আছে, এই যে মায়ার বন্ধন খুলে আমরা কেটে যাবে, খণ্ডন হয়ে যাবে। আর প্রেম ভক্তি, যে দুর্লভ ভক্তি মহাপ্রভু বিলাতে এসেছিলেন, যার আলোচনা করছিলাম আমরা, ব্রহ্মা মহাদেব যেটা কামনা করতে পারেনি, চিন্তার মধ্যে আসেইনি তাদের, সেই রাধা মাধবের সেবা আপনি লাভ করতে পারবেন এই জন্মে, না হলেও পরের জন্মে একটা সূত্র পার পাবেন। আপনাকে মহাপ্রভু কৃপা করে সেই রাস্তা, সেই গুরুদেব, সেই সম্প্রদায়, সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে যদি আপনি করেন। কারণ শাস্ত্রবাণী কখনো মিথ্যা হওয়ার নয়, কারণ শাস্ত্র শাশ্বতী ইতি শাস্ত্র, ভগবানও যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে তারও কথা শোনা উচিত নয়। এই বিষয়ে দৃষ্টান্ত সমেত আমরা আলোচনা করেছিলাম। শাস্ত্র কত বড় গুহ্য বস্তু, এই শাস্ত্রই বলছেন যে প্রেম ভক্তি লবে আর ছিন্ডে অবিদ্যা বন্ধন। অবিদ্যা গন্থি নষ্ট হয়ে যাবে আপনার, আর প্রেম ভক্তি আপনি লাভ করবেন। তাহলে ব্রহ্মাদি মহাদেব সমস্ত দেবতারা করছে, তো আমাদেরকে তো করতে হবেই, আমরা কোথাকার কি। আর দ্বিতীয়ত, এটা করার জন্যই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। আর যদি না আমি এই তিথিটা পালন করি তাহলে কি হবে? যদি নাই করলাম, যেমন করলে কি ফল আর না করলেও কি ফল, দুটোই তো জানতে হবে। মিষ্টি খেলে কি হবে আর না খেলে কি হবে, দুটোই জানতে হবে। যদি আমি তিতো খান, দুটো আছে, একটা তিতো একটা মিষ্টি, কোনটা কি কেমন খেলে দুটোকেই জানতে হবে আপনাকে, নাহলে আপনি কোনটা খাবার রুচিটা হবে কি করে? তাহলে তিতোটাই তো খেতে থাকবেন, মিষ্টি আছে ওই জানতেই পারবেন না। যদি আপনি না করেন, যদি কেউ প্রত্যব্যয় করেন, তাহলে তার আলস্যতার মধ্যে প্রত্যব্যাধি দোষ দেখা যাবে, আর তিনি পূর্বজন্ম আর এরকম সুযোগ পাবেনও না, আর মনুষ্যনীয় প্রাপ্ত হবেন না। কি করে হবেন? কারণ দোষ তো আপনার লেগে গেল, ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, সেই তিথি আপনি পালন করলেন না, তাতে আপনার অপরাধটা ভোগ করতেই হবে। আপনি মানুন চায় না মানুন। যেমন একটা পেঁচা আসে মনে করে সূর্য নেই, তো তার মানাতে আর না মানাতে তো নয়, সূর্যদেব তো আছেই, আবার মানলেও সূর্য উঠবে আর না মানলেও সূর্য উঠবে। ঠিক তেমনি আপনি মানলেও পাপ ভোগ করতে হবে, যদি আপনি না মেনে, ব্রতটা না মেনে যদি আপনি এইভাবেই থাকেন শুয়ে, সেই অলসের মতো, পিটু ঘুষুর মতো যদি শুয়ে থাকেন, আর যদি আপনি পালন করেন তাহলে তার ফল পাবেন, আর যদি আপনি না পালন করেন তারও ফল পাবেন। শাস্ত্র দুটোই বলেছেন আপনাকে। তেমন পিটু ঘুষু,
পিটু ঘুষু একটা কাহিনী আছে, অলসের কাহিনী। সে যেমন তাকে বলছে যে মহাশয় ঘরে আগুন লেগেছে, ধাউ ধাউ করে ঘর আগুন জ্বলছে। পিটু ঘুষুর একটা পিঠ পুরো জ্বলে গেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পিটু ঘুষুকে বলছে ওরে এত কুঁড়ে, ও কিছু কাজ করার পরে শুয়ে পড়ে। কিছু কাজ করলো, কিছু একটু ব্যস্ত গেল, তো আবার ওখানেই শুয়ে পড়লো, যেখানে পাবে মাটিতে। আরে একদিন ঘরে গোসায়ন করেছে, ঘর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ওরে পিটু ঘুষু, আরে বাইরে বেরা, বাইরে বেরা, আগুন লেগে গেছে গোটা ঘরে, জল ঢালছি, জলে তো লিখছে না। পিটু ঘুষু বলছে আমার একটা পিঠ জ্বলেছে, এখন একটা বাকি আছে, এটা জ্বলুক, বলে উল্টে ঘুমিয়েছে, এটা জ্বলুক। তো এটা জ্বলতে আছে কি বাঁচবে? ঠিক তেমনি আমাদের জীবন, জীবন শেষ হয়ে গেল। বালকের সময় তো আর ভগবানকে ভোজন করলাম না, যৌবন কালো চলে গেল, বৃদ্ধ, এখন হ বলতে গিয়ে খ বেড়ায়, মাথার চুলও গেল, এখন ঠক 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 চলছে, দাড়ি ফাড়ি সব সাদা হয়ে গেছে। তো এবার সাধন ভোজন এখনো হয়নি, সময় এখনো বাকি আছে, আর বাকি হবেও না। জন্ম যান আবার 84 লক্ষ জন্ম, কুকুর বেড়াল ছাগল কত কত জন্ম আছে, যাবেন। তো এরকম কুড়েগিরি করলে হবে না, কারণ এই আত্মাকে কখনো নির্বল ব্যক্তি লাভ করতে পারে না, বলবান ব্যক্তি একমাত্র আত্মাকে লাভ করতে পারে। যার হৃদয়ে বল নেই তিনি কি সাধনা করবেন? যার যিনি বলবান, যিনি তেজস্বী, তিনি একমাত্র এই আত্মাকে লাভ করতে হবে। হীনেন লভ্যম নায়ম আত্মাম হীনেল লভ্যম, শ্রুতি মাতা বলছেন। হীন ব্যক্তি কখনো আত্মাকে লাভ করতে পারেন না, পরমাত্মাকে কখনো লাভ করতে পারেন না, কোনো জন্মে পারেন না। কে পারেন? যিনি সবল, তত্ত্বজ্ঞানী যিনি সবল, তেজস্বী, তিনি পারেন। তো যাই হোক, আমরা রাত্রি জাগরণের চেষ্টা করব। আপনারাও যদি থাকেন, আপনাদেরকে প্রার্থনা করব আপনারা যেন কালকে আসেন আমাদের গৃহে। কাল গৃহের মধ্যেই রাত্রি জাগরণ করা হবে। আর যারা পালন করবেন তাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। দ্বিতীয়ত, এরকম সুযোগ হবে কি না হবে, সমস্ত ভক্তবৃন্দরা থাকবে ওই সময়টা। আর এ বিষয়ে আরও সিদ্ধান্ত আছে, সে বিষয়ে এই মানে কালকের ব্রত বিষয়ে আরও যা কিছু কাল বিষয়ে আলোচনা করবো, কারণ আজ তো সময় খুব অল্প, কারণ ব্রত কাল থেকে পড়ে যাবে। কালকে ব্রত আপনার সারাদিন যারা যারা বলেই দিই, যারা কেউ যদি করতে চান ফল খেয়েই করবেন, সারাদিনটা ফলই খাবেন, তারপরের দিনটা মানে কালকের দিনটা ফল খাবেন, আর তারপরের দিন সকাল 6:30 থেকে 9:40 মধ্যে ব্রত পালন করে দেবেন। অর্থাৎ মহাপ্রসাদ থাকলে মহাপ্রসাদ খেয়ে ব্রত পালন করবেন। কিন্তু কালকের দিনটা কেউ ফল খেয়ে থাকতে পারেন, কেউ পারলে নির্জলা করলে আরও ভালো, নির্জলা করে কেউ রাত্রি জাগরণ করতে পারেন। ফল আর জল ছাড়া কেউ যেন অন্য কিছু না খান, কারণ শাস্ত্রে বলেছেন একাদশাং বিশেষ অন্নং মাত্রং পরিত্যাজেন ফলং মূলং জলাদীনিং কিঞ্চিৎ ভক্ষং প্রকল্পয়েৎ। নির্জলা করাই একাদশীর ব্রত সেহ, একাদশী শব্দ তো সব ব্রত করাই সেহ। আর কারো যদি অসমর্থ হয় তাহলে কিঞ্চিৎ ফলমূল ভক্ষণ করতে পারবেন, আর অন্যাদি আহার একেবারেই বর্জনীয়। এই বিষয়ে কিন্তু আর কিছু নেই সিদ্ধান্ত, যে আরও কিছু খেতে পারবে, শাস্ত্র বলেছেন এটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে। অনেকে একাদশীর দিনকে হাবি হাবি জিনিস খায়, পকোড়া টকোড়া কত কি, কিন্তু এগুলো কিন্তু শাস্ত্রবিধান নয়। যদি আপনারা একাদশীর পাখিত সত্য যে শাস্ত্রসম্মত ফল চান, তাহলে একমাত্র ফল আর নির্জলা, এটাই শাস্ত্রবিধান। আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানে দিয়ে হলো বিশ্রাম। আবার কাল শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আস্থান করার ইচ্ছে হলো শ্রীমন মহাপ্রভুর চরণে। না করিয় কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী তাই গৌর সনাতন